भक्ताय नमो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। सर्वप्रथम गुरुपाद पद्म नित्यलीला प्रविष्टं विष्णुपाद अष्टोत्तर शतस्य श्रीमद् भक्ति वेदांत श्रील वामन गोस्वामी महाराज एवं नित्यलीला प्रविष्टं विष्णुपाद अष्टोत्तर शतस्य श्रीमद् भक्ति वेदांत श्रील नारायण गोस्वामी महाराज अभय चरण कमले अनंत कोटि साष्टांग दंडवत ज्ञापन करी तत्पश्चात नित्यलीला प्रविष्टं विष्णुपाद अष्टोत्तर शतस्य श्रीमद् भक्ति वेदांत स्वामी महाराज एवं मंचस्थ विराजमान सन्यासी वृंद उपस्थित समस्त वैष्णव वैष्णववृंद सज्जन वृंद हरि कथा पिपासु सत्यवृंद एवं परम स्नेहशीला मातृवृंद सवार चरणे आमार यथायथ धन्यवाद प्रणाम स्वीकार। আমরা আজ এখানে হরিকথার জন্য উপস্থিত হয়েছি। যিনি আমাদের এই কথার ব্যবস্থা করেছেন কি নাম? নকুল 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 টিকাদার। দীক্ষা কি নাম? কি নাম গো? নিত্য গোপাল দাস। হ্যাঁ, খুব সুন্দর নাম। হ্যাঁ, নিত্য গোপাল। হ্যাঁ, কত সুন্দর নাম। হ্যাঁ, এবং তার পরিবার বর্গ এত সুন্দর বিশাল হরিকথার আয়োজন করেছেন। এই জন্য তার জন্য আপনারা সকলে জোরে তার হাততালি দিন। এই সংসারের মধ্যে সবচেয়ে দুর্লভ বস্তু কি? দুর্লভ মানুষ দেহে দেহিনাং ক্ষণভঙ্গুর তত্রাপি দুর্লভং মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। শ্রীমদ্ ভাগবতের মধ্যে বলা হয়েছে অত্যন্ত দুর্লভ বস্তু হলো এই মানব শরীর। কি শরীর? মানব শরীর। কেন না 84 লক্ষ 84 লাখ জনি ভ্রমণ করার পর এই আমাদের মানব শরীরটা পাওয়া গিয়েছে। এই জন্য সে দুর্লভ মানুষ দেহে। এত সহজে মানব শরীর পাওয়া যায় না। আবার এই মানুষ 84 লক্ষ আমরা কত জনিতে ভ্রমণ করেছি। শাস্ত্রের মধ্যে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে, পদ্ম পুরাণের মধ্যে এই স্টেটমেন্ট দেওয়া হয়েছে। জলজা লবলক্ষানি স্থাবরা লক্ষবিংশতি কৃময়া রুদ্র সংখ্যক 30 লক্ষানি পশব और 10 লক্ষানি পক্ষিণাং 4 লক্ষানি মানব। এইভাবে শাস্ত্রের মধ্যে বর্ণন করা হয়েছে। জলজা লবলক্ষানি জলের মধ্যে মাছ অথবা জলের ক্রীড়া পোকা হয়ে কত জন্ম কাটিয়েছি আমরা? ক লাখ? 9 লাখ। জলজা লবলক্ষানি স্থাবরা লক্ষবিংশতি এই পাহাড় পর্বত এবং বৃক্ষ আদি হয়ে আমাদের কত জন্ম হয়েছে? 20 লাখ। তাহলে কত হলো? 29 লাখ হয়ে গেল। कृमया रुद्र संख्यक
রুদ্র সংখ্যক মানে 11 লাখ আমাদের কি হয়ে জন্মগ্রহণ করেছে? ওই যে পায়খানার ক্রীড়াগুলো হয় না, কি বলে, কৃমি, হ্যাঁ, কিলবিল কিলবিল করে, সেই কৃমি কীট হয়ে আমাদের কত বছর, কত লাখ? 11 লাখ। তাহলে কত হলো? 29 আর 11 কত হলো? 40 লাখ। 30 লক্ষানি বৃক্ষ হয়ে, কি বলে, পশু হয়ে জন্মগ্রহণ হয়েছে। তাহলে কত হলো? 70 লাখ হয়ে চলে গেল। আবার তারপরে 10 লক্ষ কি হয়েছে? আমাদের পক্ষী হয়ে জন্মগ্রহণ, পাখি হয়ে জন্মগ্রহণ করতে হয়েছে। আবার তাহলে কত হয়ে গেল? 80। আবার তাহলে 80 লাখ এইভাবে আমাদের জন্মগ্রহণ চলে গেল। তারপরে ভগবান কৃপা করে কি জন্ম দিলেন? মনুষ্য জন্ম দিলেন। সেই মনুষ্য জন্মের মধ্যে আবার অনেক যে কোল ভিল, এইভাবে অনেক মানুষ, নর খাদক মনুষ্য জন্মগ্রহণ হয়েছে। কি খাদক? নর খাদক মানে যারা মানুষকে ধরে ধরে খায়। আফ্রিকার জঙ্গলের মধ্যে এখনো নাকি সেই সকল মানুষগণ রয়েছে, তারা বস্ত্রহীন হয়ে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়ায়। বুঝতে পারছেন? তারা মানুষগুলো ধরে ধরে খায়। এইভাবে মনুষ্য নাম মাত্র মনুষ্য আছে, কিন্তু পশুর মতো তারা কাজ করে। এইভাবে আমাদের 4 লক্ষ যে জন্ম, তার মধ্যে এইভাবে অনেক নামাত্র মনুষ্য জন্ম হয়েছে। কিন্তু ভগবান কৃপা করে আমাদের এখন যে মনুষ্য জন্ম দিয়েছে, এটা হচ্ছে দুর্লভ। কেন? এই মনুষ্য জন্মের মধ্যে আমরা সৎসঙ্গ করতে পারি। কি করতে পারি? সাধু সঙ্গ আমরা করতে পারি। কথা কে বলছেন? অন্ন দেওয়া হবে না, কথা বলছে কে? অন্ন দেওয়া হবে না, খাওয়া বন্ধ করতে হবে। যত আপনি কথা বলবেন তার চেয়ে বেশি আমি কথা বলবো, আর আপনাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। তাহলে এই 4 লক্ষ যে মনুষ্য জন্ম না জানি কেমন কেমন হয়ে কেটে গিয়েছে। এখন এই যে মনুষ্য জন্ম আমরা পেয়েছি, যেখানে সৎসঙ্গ আমরা প্রাপ্ত করেছি, এখন সাধুর সঙ্গে আমরা কি বুঝতে পেরেছি? কি বুঝেছেন? যে আমাদের মনুষ্য জন্মের একমাত্র তাৎপর্য হলো হরিভজন করা। এই জন্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বললেন, এই দুর্লভ মনুষ্য জন্ম প্রাপ্ত করে যারা হরিভজন করেন না, তারা অত্যন্ত নির্বোধ। নির্বোধ মানে বোকা, বুদ্ধিহীনকে নির্বোধ বলা হয়। বোধ নেই মানে জ্ঞান নেই। যারা হরিভজন করেন না তারা হচ্ছে নির্বোধ, তারা অত্যন্ত বোকা। কেন? যদি হরিভজন না করেন তাহলে জীবনটা ব্যর্থ চলে যাবে। আবার 84 লাখ জন্মের জন্য অপেক্ষা করতে হবে। বুঝতে পারছেন? তাহলে কত জন্ম? হরিভজন না করলে আবার 84 লাখ জন্ম ভোজন করতে হবে। এই জন্য বলছেন, গৃহে বা বনেতে থাকে হা গৌরাঙ্গ বলে ডাকে, নরোত্তম মাঝে তার সঙ্গ। গৃহে থাকুন বা বনে থাকুন, বনে থাকুন মানে কি? মানে ত্যাগী হয়ে যান বা সাধু হন, কিন্তু আমাদের সকলে কি করতে হবে? হরিভজন করতে হবে। আপনি ডাক্তার হন, অথবা আপনি রাজনেতা হন, অথবা আপনি লয়ার হন, কাজ কি করতে? ভগবানের নাম করতে হবে। হরিভজনের জন্য আমরা সকলে এই সংসারে এসেছি। কি জন্য এসেছি সংসারে? হরিভজনের জন্য এসেছি। সকালে নাম করে যেতে পারেন কি? কাজে কাজ করতে হবে, কাজ করতে হবে কি হবে না? সেই জন্য সকালে উঠে কি করবেন? হরিনাম করিবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সরলটাই হলো কিনা? এবারে আপনি কাজ করুন 8 ঘন্টা 9 ঘন্টা 12 ঘন্টা, যার যে ডিউটি রয়েছে।
সকালে 1 ঘন্টা হরিনাম করুন, আর রাত্রিতে 1 ঘন্টা হরিনাম করুন। দিন আর রাত্রি মিলে কয় ঘন্টা হয়? কত ঘন্টা? 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে ভগবানকে কয় ঘন্টা দিলেন? ঘন্টা। আর 22 ঘন্টা আপনি সংসারের মধ্যে রাখবেন। এটা হচ্ছে সরল উপায়। এই সরল উপায় হরিনাম করতে করতে যখন আপনার যখন প্রাপ্ত সময় আসবে, টাইম আসবে, যেমন সাপগুলো কি করে তার ওই যে খোলস গুলো পরিত্যাগ করে চলে যায়, তার কোনো মনে হয় না কখন সে বেরিয়ে চলে গেল। ঠিক তদ্রূপ এই হরিনাম করতে করতে যখন আপনার মৃত্যুর সময় আসবে, তখন আপনি আপনার শুদ্ধ দেহে চিৎ দেহে আপনি ভগবত ধামে চলে যাবেন, আর এই সংসারে আসতে হবে। এই অত্যন্ত সরল উপায় আমাদের চৈতন্য মহাপ্রভু বলে দিলেন। কি করতে হবে? কেবল হরিনাম, হরের নাম, হরের নাম, হরের নাম ইব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্তা। কলিযুগে আর কোনো উপায়ের দ্বারা ভগবানকে পাওয়া যাবে না। ভগবানকে পেতে হলে কি করতে হবে? হরিনাম করতে হবে। সংসারে থাকতে হবে। সংসার ছেড়ে কোথায় যাবে? সংসার ছেড়ে যাওয়ার উপায় আছে? সংসার ছেড়ে যাওয়ার উপায় নেই। এই জন্য বললেন সংসারে থাকুন, মাতা পিতার সেবা করুন, কিন্তু কার সেবা? গোবিন্দের সেবা করতে হবে। গৃহের মধ্যে কি রাখবেন? ভগবানের বিগ্রহ রাখুন। গিরিরাজ গোবর্ধন এখানে দেখলাম আপনাদের বহুত সুন্দর বিগ্রহ রয়েছে কিনা? কি বিগ্রহ রয়েছে? গোপাল রয়েছে। সুন্দর গোপালের সেবা হচ্ছে। এই গোপালের সেবা করলে ভগবান প্রসন্ন হবে। আর তারপরে আপনি যেভাবে রয়েছেন সেভাবে কাজগুলি করুন, সরল উপায়। তাই প্রহ্লাদ মহারাজ আমাদের শিক্ষা দিলেন। এই যে শুনলেন, তৎসাধু মনে অসুর বর্জ্য দেহিনাং সদা সমুদ্বিগ্ন ধ্যান অসত্য গ্রহাৎ হিত্পাত্মপাতং গৃহান্ত কূপং বনঙ্গত যৎ হরিমাশ্রয়। প্রহ্লাদ মহারাজ তার পিতা হিরণ্যকশিপুকে বললেন, হে পিতা, আপনি তো অসুরগণের মধ্যে শ্রেষ্ঠ। তখন হিরণ্যকশিপু খুব প্রসন্ন হয়েছেন। অসুরকে অসুর বললে কি হবে? প্রসন্ন হবে। আপনাদের কাউকে যদি আমি অসুর বলি ভালো লাগবে কি লাগবে না? লাগবে না। কিন্তু কেউ যদি অসুরের মতো কাজও করে, তাকে যদি আমি অসুর বলি তার খারাপ লাগবে। কিন্তু দেখুন হিরণ্য যখন প্রহ্লাদ মহারাজ কি বলেন, অসুর বর্জ্য, এটাকে কি সম্বোধন বললেন? কি সম্বোধন করলেন? কি বলেন? আপনি হচ্ছে অসুরগণের মধ্যে শ্রেষ্ঠ। আমাকে এত সুন্দর উপাধি দিলেন। এই জন্য বললেন সাধু মনে অসুর বর্জ্য দেহিনাং সদা সমুদ্বিগ্ন ধ্যান অসৎ গ্রহাৎ। এই সংসারের মধ্যে অসৎ বস্তুগুলিকে সংগ্রহ করবার জন্য তারা ব্যস্ত থাকে। যেগুলো আমাদের কোনো কাজে লাগে আছে, কোনো কাজে লাগে না। গার্বেজ গুলো ঘরের মধ্যে নিয়ে আসে। এই সংসারে যত বস্তু দেখছেন, এই বস্তুগুলো কি হচ্ছে? অসৎ বস্তু। এগুলো কোনো কাজে আসবে না। যা কিছু দেখছেন এই সংসারে, এগুলো কি বলা হয়েছে? অনিত্য বলা হয়েছে। অনিত্য বুঝছেন তো? আর দেখছেন কিছুদিন পরে আর থাকবে না। অনিত্য সংসার। এই যে ঘর বাড়ি যা কিছু তৈরি করছেন, এইগুলো একদিন ছেড়ে চলে যেতে হবে কি হবে? যাবেন কি যাবেন না? এটা সকলে জানেন কি জানেন না? আমরা সকলে জানি যে একদিন সবকিছু ছেড়ে চলে যেতে হবে। কেন না? আমরা একাই এসেছি, একাই চলে যেতে হবে। যেতে হবে কি হবে? সঙ্গে কে যাবে? সঙ্গে আপনার পত্নী যাবে কি যাবে না? পতি যাবে, কেউ যাবে না। কেন? এত হাত ধরে বিয়ের সময় প্রতিজ্ঞা করলেন, হস্তবন্ধন হয়ে
হয়েছিল কিনা হয় নাই? হয়েছিল। তখন কি প্রতিজ্ঞা করেছিলেন? যে তোমাকে আমি আর কখনো ছাড়বো না। হ্যাঁ, ওই যে মন্ত্র রয়েছে কি রয়েছে কিন্তু আমি জীবনে তো বিয়ে করি নাই, কিন্তু কত বিবাহ করিয়েছি। হ্যাঁ, অনেক বিবাহ করিয়েছি। বুঝতে পারছেন? ওই বিবাহের মন্ত্র রয়েছে, সেখানে হস্তবন্ধন করে সেখানে ওই মন্ত্র পড়ানো হয়। বুঝতে পারছেন যে তোমার হাত আর ছাড়বো না। এই বিবাহের সময়, বিবাহের পর তারপরে অগ্নি প্রদক্ষিণ হয়। অগ্নি প্রদক্ষিণ করেছেন কয়বার ভুলে গেছেন? কয়বার? উনি বলছেন 7 বার, ইনি বলছেন ভুলে গেছেন। আর কয়বার? 7 বার। 7 বার 7 পা করেছেন। তাৎপর্য কি? কেন 7 বার পরিক্রমা করেছেন? দুইজনে গান বন্ধ চলে গেলেন না? ওই আপনার শাড়ির সঙ্গে আর পথির ধুতির সঙ্গে বাঁধা ছিল কিনা? বাঁধা ছিল, বাঁধা বেঁধে অগ্নি প্রদক্ষিণ করেছেন, পরিক্রমা করেছেন। প্রথমে 3 বার, তারপরে 4 বার। হ্যাঁ, 3, 4, 7 বার পরিক্রমা করে। সেই পরিক্রমার কি তাৎপর্য ছিল? অগ্নি সাক্ষী রেখে বললেন যে আমি তোমাকে কখনো ছাড়বো না। হ্যাঁ, এক জায়গায় যখন বিবাহ আমি করিয়েছি, তখন আমাকে জিজ্ঞাসা করলেন, বিবাহের পরের দিন থেকে পতি পত্নীর মধ্যে ওই কবুতর বুঝছেন তো, পায়রার মতো যদি পতি পত্নী একে খুব সুন্দর সুখে থাকে, তাহলে বুঝবেন এটা হচ্ছে প্রথমবার। বুঝতে পারছেন? পায়রা দেখেছেন কিনা? তারের মধ্যে বসে থাকে। একটা স্ত্রী পায়রাটা ওখানে বসে থাকে, পুরুষটা আছে ওখানে বসবে। আর একটা যদি উড়ে চলে যায়, সে উড়ে চলে যাবে। আবার এক অপরের সঙ্গে জন্তু লাগিয়ে সেখানে দেখেছেন কি দেখেন না? দেখেন না কি দেখেছেন? ওই দেখবেন সকালে উঠে দেখবেন ওই পায়রাগুলো ওইরকম করে। তাই বললাম, যদি আপনাদের পতিপত্নীর মধ্যে যদি কলহ না হয়, দ্বন্দ্ব যদি না হয়, আর ওই পায়রাগুলোর মতো যদি খুব সুখে থাকে, তাহলে বুঝবেন এটা হচ্ছে প্রথমবার। আর বিবাহের পর থেকে যদি পতিপত্নীর মধ্যে ঘটনা বুঝেন তো, ঝগড়া ঝাঁটি হচ্ছে, তাহলে বুঝবেন এটা হচ্ছে শেষবার। বুঝা গেল কি? বুঝা গেল? তাহলে আপনারা এটা বুঝতে পারলেন, আপনারা নিজের অনুমান করলেন যে আপনাদের বিবাহটা এটা প্রথমবার কি শেষবার। আপনার প্রথমবার হয়েছে। হরিবচন করলে আর আসতে হবে। হরিবচন করলে মাত্র গোবিন্দের সঙ্গে সেখানে সন্দেহ হয়ে যায়, আর কোন সম্বন্ধ থাকে না। বুঝতে পারছেন? এই জন্য আমাদের গোবিন্দের সঙ্গে সম্বন্ধের কথা বলা হল। আর গোবিন্দের সঙ্গে যদি সম্বন্ধ না হয়, তাহলে মায়ার সঙ্গে সম্বন্ধ হলো। আর মায়ার সঙ্গে সম্বন্ধ হয়ে এইগুলো অসৎ বস্তুগুলোকে আমরা সংগ্রহ করতে থাকবো। আর এই অসৎ বস্তু সংগ্রহ করলাম কিন্তু সব ছেড়ে চলে যেতে হবে। এই জন্য বললেন হরিভজনের জন্য আমরা সকলে এসেছি, কিন্তু হরিভজন না করে আমরা এই অসৎ বস্তুকে সংগ্রহ করছি। এই জন্য প্রহ্লাদ মহারাজ বললেন, সাধু মানে অসুর আর এই অসৎ বস্তুগুলো আমাদের চিত্তের মধ্যে, মনের মধ্যে সদা সর্বদা দুঃখ দেয়, কষ্ট দেয়। দেয় কি দেয় না? যখন এই সংসারের মধ্যে যার সঙ্গে যত সম্বন্ধ হবে, সেই বস্তুর প্রতি তত বেশি আমাদের আসক্তি হবে। নিউজ পেপার আপনারা পড়েন, থেকে নিউজ পেপার পড়েন, মানে খবরের কাগজ করেন, আর খবর কাগজ কখনো পড়েন নাই। ঘরে টিভি আছে কিনা? টিভি নাই আপনার ঘরে? কার ঘরে টিভি আছে? আপনাকে টিভি দিয়ে যাবো,
পাই না বুঝে যায়। টিভিতে খবর আসে কি আসে না, নিউজ আসে, খবর আসে, প্রতিদিন খবর আসে। এই বড় মারা গেছে কোথায়, বন্যা হয়েছে কোথায়, বম ব্লাস্ট হয়েছে, কত লোক মারা গেছে, খবর প্রতিদিনের খবর আপনি আছে। কিন্তু আপনি কি কান্নাকাটি করেন লোক মারা গেছে বলে? কিন্তু দেখুন আপনার কোনো যদি পরিবারের ব্যক্তি যদি কিছু হয় তাহলে আপনি দুঃখ প্রকাশ, এই সংসারে অন্য কোন বস্তুর সঙ্গে আর সম্বন্ধ। হ্যাঁ, এই জন্য আমাদের শাস্ত্রের মধ্যে আচ্ছা 2 মিনিট, হ্যাঁ আমি শেষ করে দিয়েছি। একজন ব্যক্তি জঙ্গলে গিয়েছে, এখন জঙ্গলে যখন গিয়েছে একটা বাঘ হুঙ্কার করছে, বাঘ তাড়া করছে, বাঘের ভয়েছে এখন দৌড়তে দৌড়তে ওই কুয়ার কাছে এসে গেছে। বাঘটা খুব তাড়াতাড়ি এসে গেছে, এখন বাঘ থেকে বাঁচবার উপায় কি? এখন ওই যে কুয়ার মাছ থেকে যে গাছের ডালটা চলে গেছে, ওই ডালটা ধরে চলে পড়ে নিচের দিকে চেয়ে দেখলো ওই কুয়ার মধ্যে জল ছিল না, কুয়ার মধ্যে কি হয়েছে, একটা সাপ রয়েছে, একটা বিষধর সাপ, ওই হিস করে সাপটা উঠাচ্ছে, কি বলছে বলা দিচ্ছে, অনেক চলছে। আর এইদিকে ওই বাঘটা হুঙ্কার করে যদি নিচে পড়ে যায় তাহলে সাপটা কামড় দিয়ে মারা যাবে, আর বাইরে যদি আসে তাহলে বাঘটা খেয়ে নেবে। ঠিক সেই সময় ওই ব্যক্তি দেখলো যে ডালটা ধরে ঝুলে রয়েছে একটা কালো চুয়া, ইঁদুর, একটা কালো ইঁদুর আর একটা হচ্ছে সাদা ইঁদুর কুকুর কুকুর করে শুনুন, কুকুর করে ডালটা কাটছে, ও দেখছে কিছু সময়ের মধ্যে ডালটা কেটে যাবে আর নিচে পড়ে যাবে। ঠিক সেই সময় একটা হাতি ওই কুয়ার কাছ দিকে গিয়েছে, এখন কুয়ার কাছ থেকে গাছটা রয়েছে, হাতিটা কি করছে, নিজের পিঠ দিয়ে ওই গাছটাকে বসছে, তখন গাছটা কি হচ্ছে, নড়ছে। আবার কি দেখলো, ওই যে ডালটাকে ধরে তার উপরে একটা ডাল রয়েছে, তার উপরে একটা মৌচাক রয়েছে, মৌচাক তো সুন্দরবনের বিখ্যাত কি মৌচাক মধু, পৃথিবীর মধ্যে অত্যন্ত প্রসিদ্ধ মধু কোথায় পাওয়া যায়, সুন্দরবনে। এই মধু সংগ্রহ করতে গিয়ে লোকে বাঘের পেটে চলে যায়, বাঘ না হয় কুমির, এই যে আপনারা বললেন না, বাঘের পেটে অথবা কুমির পেটে চলে যায়। এই উপরে দেখো মোচাক রয়েছে, আর ওই একটা ড্রপ করে মধু পড়ছে, তোমার মনে মনে চিন্তা করলো একটু একটু গ্রহণ করি, সেখানে কিন্তু ওইটা দূরে গিয়ে পড়লো, জিভটা বাড়ালো কিন্তু খেতে পারলো না। আবার যখন ড্রপটা পড়বে তখন আমি ওকে গ্রহণ করবো, দ্বিতীয় ড্রপটা পড়লো বিলকুল জিভটা যাবে, তৃতীয় ড্রপটা কোনো রকম একটু তখন আর ঠিক সেই সময় ইঁদুর দুটি কি করলো না, গাছের ডালকে কেটে দিই, এই যে কথা গল্পটা যে বললেন, এই গল্পের তাৎপর্য কি, এই যে আমাদের সংসার, আমরা সকলেই এই সংসারের মধ্যে রয়েছে। এই যে বাঘ আর হচ্ছে সাপের যে উদাহরণ দিলাম, এটা হচ্ছে কি মৃত্যু, মৃত্যু হবে আমাদের আসবে, মৃত্যুকে কেউ জয় করতে পারবে না।
এই যে মহারাজ বললেন না, হিরণ্যকশিপু ব্রহ্মার কাছ থেকে অমর বর চেয়ে নিয়েছিল, দিনে মরবো না, রাতে মরবো না, জলে মরবো না, স্থলে মরবো না, আকাশে মরবো না। কিন্তু মরণ হয়েছিল, মৃত্যুকে কেউ জয়লাভ করতে পারবেন। শতাব্দে মৃত্যু ধ্রুবম। আজ অথবা কাল অথবা পরশু অথবা 100 বছর পরে আমাদের সকলের কি হয়? মৃত্যুকে জয় করতে পারবে। এটি হচ্ছে ধ্রুব সত্য। আর দুসরি কি বললেন? ওই যে কালো ইন্দুর আর হচ্ছে সাদা ইন্দুর, দিন আর রাত্রি আমাদের আয়ুটা কি করছে? একদিন এক রাত চলে গেল, মানে আমাদের মৃত্যুর দিকে আমরা চলে যাচ্ছি। আপনার বয়স বেশি হচ্ছে, কিন্তু বয়স বেশি হচ্ছে কি কম হচ্ছে? বেশি কি হবে, কম হবে? যদি আপনার নির্ধারিত সময়টাকে 100 বছর আপনি বাঁচবেন, যখন আপনি মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করেছেন, গুলো মৌমাছিগুলো কি করছে? ঘুরছে আর ওর গায়ে এসে কাটছে, কামড়াচ্ছে। তারপরে